আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করবে এই স্টুপিডের বাচ্চাগুলা পালাবে। আওয়ামী লীগের এই মিছিলের মাথা ছাড়া দেওয়ার কারণ কি জানেন? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে এই জন্য। আমরা চাই না যে বারবার আপনাদের মুখোমুখি হতে হই, এটা আমরা চাই না, কিন্তু এই দেশের রাষ্ট্র ব্যবস্থা বারবার আপনাদের সামনে আমাদেরকে এভাবে হাজির হতে বাধ্য করতেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এই অপদার্থ কয়েকটা কথাবার্তা বইলে ভাইরাল হইয়া উপদেষ্টা হইয়া আজকে আমাদের জুলাই যোদ্ধাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার পায়তারা করছে। এরা কি করবে জানেন? আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করবে এই স্টুপিডের বাচ্চাগুলা পালাবে, কারণ তাদের টাকা পয়সা ধান্দা সবকিছু তারা আখের গুছাচ্ছে। যারা জুলাইয়ের যুদ্ধ করেছে 17 বছর ধরে, যারা এই বাংলার জন্য লড়ে গেছে, দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করেছে, কেউ কিন্তু এখন রাষ্ট্রযন্ত্রের কোনো সুযোগ সুবিধা ভোগ করতেছে না, সবাই বঞ্চিত। আর এই সুযোগ সন্ধানী এই বিশ্বের বাচ্চাগুলো রাষ্ট্রযন্ত্র দখল করে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে রাজনৈতিক কৌশল হিসাবে পরাজিত ফ্যাসিস্টকে পুনর্বাসিত করতেছে তারা। ঘর সাজাতে চান স্টাইলিশ আর ঝামেলাহীন ভাবে? আমাদের প্রিমিয়াম আর্টিফিশিয়াল ফুল লিভিং রুম, বেডরুম কিংবা অফিস সবখানে এনে দেবে এলিগ্যান্ট লুক। মনের মতো অ্যারেঞ্জমেন্ট দিয়ে সাজিয়ে ফেলুন আপনার স্বপ্নের ঘরকে। আওয়ামী লীগের যে মিছিলগুলো, এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা না। সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের জনগণকে কিছু গুরুত্বপূর্ণ নির্মম সত্য আমি বলতে চাচ্ছি। আওয়ামী লীগের এই মিছিলের মাথা ছাড়া দেওয়ার কারণ কি জানেন? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে এই জন্য। এটা কি আপনারা জানেন? এটা বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিন্তু এত মাথা ছাড়া দেয়নি। ভারত 47 সালে স্বাধীনতার পর কংগ্রেস এবং আরএসএস এই দুইটা ভাগে রাজনীতি শুরু হলো। আরএসএস এর নেতৃত্বে ছিল সাভারকার, সে একটা বই লিখেছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ আরএসএস এর কর্মীদের কাছে ধর্মগ্রন্থের শামিল। সেই ধর্মগ্রন্থে হিন্দুত্ববাদ বইয়ে বলা আছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা। কংগ্রেসের মহাত্মা গান্ধীকে খুন করেছে নথুরাম গডসে, সে হচ্ছে আরএসএস এর কর্মী এবং সাভারকারের ভৃত্য। এই তথ্য আপনারা জানেন না, হয়তোবা যারা গবেষণা করেছেন তারা জানেন। তারা দীর্ঘ 50-60 বছরের সাধনার পর অবশেষে আজকে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, এটা হচ্ছে যে ভারতে তারা এই সাভারকারের বাহিনী দখল করে। আরএসএস এর রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এই বিজেপি বর্তমানে 21টা রাজ্য দখল করেছে ভারতের, এবং তাদের টার্গেট হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। সেখানে বাংলাদেশের মানচিত্র সেই অখণ্ড ভারতের মানচিত্রের মধ্যে তারা সামিল করেছে, আপনারা এটা জানেন। যার ফলে আমরা পলাশবাড়িতে কি দেখতে পাচ্ছি?